আপনার ফোনে হয়তো বেস্ট ক্যামেরাটাই রয়েছে, কিন্তু তারপরেও আপনি যে ছবি পাচ্ছেন সেগুলো ঠিক মনের মতো হচ্ছে না। অথচ আপনার কোনো একটা বন্ধু আপনার থেকে কম দামি ফোন ইউজ করে যখন সেই ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে দিচ্ছে, তার লাইক আর শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব? কারণ হয়তো আপনার সেই বন্ধু দুর্দান্ত এডিট করে ফটোটি আপলোড করছে। আপনি এই যে ভিডিও দেখছেন, এটাও কিন্তু এডিটিং করা ভিডিও। তার কারণ যদি র ভিডিও আমরা আপলোড করি তাহলে কিন্তু এত সুন্দর দেখাবে না। কিন্তু আপনি ভাবছেন যে এইভাবে কীভাবে এডিট করব, বা এডিট করার জন্য কোন কোন অ্যাপ রাখবে? কোনো চিন্তা নেই, আমি আপনাদের জানাবো 3টি বেস্ট অ্যাপ, যেগুলি আপনি খুব সহজেই ফোনে ডাউনলোড করে রাখতে পারেন এবং যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে আপনি এডিট করে যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে আজকে প্রথম দেখেন এই ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখুন। যদি আপনার মনে হয় যে এই ভিডিওর মধ্যে কিছু পরিবর্তন দরকার বা অন্য কিছু মন্তব্য করতে চান, তাহলে ভিডিওটির কমেন্ট সেকশনে অবশ্যই আপনি মন্তব্য করুন এবং আপনি কোন এডিটিং অ্যাপ ইউজ করেন সেটাও জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের জানাবো 3টি বেস্ট ফটো এডিটিং অ্যাপ ফর মোবাইল। সবার প্রথমে আমি যে অ্যাপটির কথা বলবো সেটি হলো স্ন্যাপসিড। অনেকেই হয়তো নামটা শুনেছেন। এটি আপনি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। যে কোনো স্টিল ইমেজের মধ্যে যাবতীয় পরিবর্তন করতে পারবেন, কালার কারেকশন থেকে শুরু করে টেক্সট অ্যাড এবং যে কোনো ফিল্টার আপনি যোগ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, কোনো একটি ছবি, কোনো একটি অংশ যদি আপনি ব্লার করতে চান সেটাও পারবেন এই অ্যাপে। এছাড়াও বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন, এমনকি আপনি চাইলে ফটো রোটেশন পর্যন্ত করতে পারবেন। নাম্বার 2, অ্যাডোব লাইটরুম। এই অ্যাপটি মূলত প্রফেশনালরা ইউজ করে, তবে আপনি চাইলে এই অ্যাপটি ইউজ করে প্রফেশনালদের মতো স্টিল ছবি আউটপুট পেতে পারেন। কোনো একটি ছবি তোলার পর যদি সেই ছবিতে নয়েজ রিডাকশন করতে হয়, কালার কারেকশন করতে হয়, এমনকি সেটা একদম সম্পূর্ণ প্রফেশনালদের মতো যদি আপনি করতে চান, তাহলে কিন্তু এই অ্যাপটি হবে আপনার জন্য বেস্ট সলিউশন। আপনি ডাউনলোড করুন অ্যাডোবের প্রোডাক্ট লাইটরুম। কিছু প্রিসেট অপশন আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি কিছু অ্যাডভান্স ফিচার আপনি কিনতে চান, তাহলে অবশ্যই এই অ্যাপটিতে কিন্তু আপনাকে টাকা খরচ করে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে, তবেই কিন্তু আপনি সেগুলো পাবেন। তবে এটুকু বলা যায় যে যদি আপনি প্রফেশনালদের মতো ফটো আউটপুট চান, তাহলে কিন্তু অ্যাডোব লাইটরুম হতে পারে আপনার বেস্ট অপশন। নাম্বার 3, গুগল ফটোজ। বেসিক ফটো এডিটিংয়ের জন্য গুগল ফটো ইজ দ্য বেস্ট। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটাই প্রি ইনস্টল থাকে। এছাড়াও আপনি যদি চান iOS-ও কিন্তু ডাউনলোড করতে পারেন গুগল ফটোজ। ক্রপ থেকে শুরু করে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভাল পর্যন্ত করতে পারবেন এক ক্লিকেই। এছাড়াও বিভিন্ন সিনেম্যাটিক মোডও এখানে আছে, যেখানে আপনার কোনো স্টিল ইমেজকে সরাসরি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। এছাড়াও এই অ্যাপের একটি খুব ইম্পর্টেন্ট ফিচার হলো ব্লার ইমেজকে আনব্লার করতে পারে। হয়তো আপনি কোনো একটি ছবি তুলেছেন, সেই ছবিতেই ফোকাসটা ডিফোকাসড হয়ে গেছে, যার ফলে মেন সাবজেক্টটাই আপনার কাছে ব্লার হয়ে গেছে। তাহলে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে সেই ব্লার ইমেজকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন। কালার অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে ফিল্টার, সব ফিচারই অ্যাভেলেবেল আছে এই গুগল ফটোজের মধ্যে। 3টি বেস্ট অ্যাপ আমি আপনাদের জানিয়ে দিলাম। এই 3টে অ্যাপের মধ্যে আপনারা 3টি ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যে কোনো একটি ইউজ করে আপনার তোলা ছবিকে প্রফেশনালদের মধ্যে রূপ দিতে পারেন এবং আপলোড করুন আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলে। টেকনোলজির এই ধরনের গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই এডিটারজি টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, দেখতে থাকুন।